মাথায় একটা দারুণ নাম এলো, ঘাটাল আমার মা। আমি চুরি করিনি। পাশ থেকে একজন গোত্তা দিচ্ছে, বলছে ওটা বলিস না, বিশ্বাসযোগ্য না। মা, আই এম নট ফ্রম টিএমসি। বোঝাই টিএমসি কি বলছিস? বলছে না, টিএমসি মানে হচ্ছে থিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তুমি যেটা ভাবছো সেটা না। উল্টো দিক থেকে ঋতুদি, বুমবাদার প্রথম জীবনের প্রেম, শাক বাজিয়ে উঠেছে। প্রথম বাঙালি দেখেছে শাক আর ঠোঁটের মধ্যে প্রায় 2.5 কিলোমিটারের দূরত্ব, দুবার ঘাটালের ক্যানেল পাস করে যাবে, এতটা দূর। ভিডিওটিতে একটি কুকুর এবং একটি বাঘকে দেখতে পাবেন, তবে দুটির কোনোটাই আসল নয়, পুতুল মাত্র। ভিডিওতে কোনো ধরনের পশুকে আঘাত করা হয়নি, তবে আমাদের চারপাশে এক বিশেষ প্রজাতির নেড়ি রয়েছে, যারা একটু সুরা আর মাংসের লোভে লাল, কমলা, সবুজ বিভিন্ন রঙের দাদাদের পিছন পিছন জিভ বের করে সকাল থেকে সন্ধে দৌড়ে বেড়ায়। আমার এই ভিডিওতে তারা আঘাত পেলেও পেতে পারে, তবে আবারও বলছি, তাতে আমার নিম্নস্থলের একটি কেশও উৎপাটিত হবে না। কিছু হলে কেস খায় রোদ, পেট ভরে আম আদমি, শেষ পাতে নেতা বেড়ে দিয়ে যায় পাকাতে তুলের চাটনি। বিনি পয়সায় আমাদের দেয় আমাদেরই পয়সা, বুদ্ধি ঠাসা মাথা আমাদের, কুমড়ো হতা है जैसा आम आदमी। আমি আদমি, আম আদমি, আমি আদমি, আম 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 আদমি, আম আদমি, আমি আদমি, আম আদমি, আমি আদমি। সবই তো এন্টারটেনমেন্ট, রাজনীতি এখন এন্টারটেনমেন্ট, এডুকেশন এন্টারটেনমেন্ট, যুদ্ধ এন্টারটেনমেন্ট। তো আমি যদি একটা সিনেমা বানাই এই যা যা ঘটছে সেইগুলো নিয়ে, তাহলে সিনেমার স্টোরি লাইন কিরম হতে পারে সেটা নিয়ে আমি একটু পড়াশোনা করছিলাম। তো প্রথমে আমি এক বন্ধুর কাছে গেছি, ও যাত্রা করে। তো ও বলেছে দেখ, এখন যেই সিনেমাটা করলে চলবে সেটা হচ্ছে মানে সিনেমার নামটা খুব ক্যাচি হতে হবে। মানে সিনেমার নাম ধর এরম দিলি, সিথির সিঁদুর চেটে গেল ট্রাম্প ইঁদুর, এরম যদি হয় তাহলে চলতে পারে। আমি না, এটা রিস্ক হয়ে যাবে, এইরম নাম দিয়ে এরম নাম দিয়ে একটা সিনেমা করা যেতে পারে না। তো বলছে তাহলে কি করে? আমি একটা উপায় বেরিয়েছে, আমায় বলছে যে পুরোনো যে সিনেমাগুলো এখন নতুন হয়েছে এআই দিয়ে সব চেঞ্জ করে দিচ্ছে। এই মাঝখানে কথা উঠেছিল রঞ্জনা এআই দিয়ে শেষ সিনটা চেঞ্জ করে দেবে। তো আমি ভেবে দেখলাম এটা যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে একটা চাপ আছে। কিন্তু কিরম চাপ? ধরুন শোলে সিনেমা, হ্যাঁ, গাব্বারকে সমন পাঠানো হয়েছে, বলছে ঠাকুরের হাত কাটা যাবে না। তোমার সাহস তো কোনো, তুমি ঠাকুরের হাত কেটে দিয়েছো ভারতবর্ষে সিনেমা বানিয়ে। বা ধরুন অপুর পাঁচালী, মানে পথের পাঁচালী যেটা, সেটা হচ্ছে, সরি আমি নামটা ভুল বলেছি, অপুর পাঁচালী কৌশিক গাঙ্গুলির ছবি, পথের পাঁচালী সিনেমাটা হচ্ছে। তো পথের পাঁচালীতে একটা সিন ছিল, ভাই আর বোন দুজন মিলে দৌড়ে কাশবনের মধ্যে দিয়ে যাচ্ছে রেল দেখতে, ট্রেন দেখতে। সত্যজিৎ রায়ের সময় তখন তো রিল স্টার্ট করে দিয়েছে, ট্রেন আসবে, ছুটে গেছে, রিল ঘুরছে, ট্রেন আর আসছে না। বলছে কেন? বলছে আগে স্টেশনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 2.5 বছরে 32 খানা এমনি এমনি। তো এআই দিয়ে আমাদের দেশে চেঞ্জ করা যাবে না। তাহলে কি করা যেতে পারে? যেগুলো হয়েছে সেগুলোর যদি নতুন কিছু করি, মানে আমি ধরুন বলছি এই রিসেন্টলি বেরিয়েছিল কালীধার লাপাতা, বাংলায় ধরুন আমরা বানালাম বালিধার না লাপাতা। যেতে পারে তো, কিন্তু গল্প কিরকম হবে সেইটা তো একটা ভাবতে হবে। মানে যেমন এমন কোনো গল্প ভেবে নেওয়া যাবে না যেই গল্পটা আপনি করতে পারবেন না। কেন বলছি করতে পারবেন না? মানে ধরুন আমি কথার কথা বলছি, এই সৌরভ গাঙ্গুলির বায়োপিক আটকে আছে। কেন আটকে আছে কেউ বলতে পারবেন? প্রডিউসার কনফিউজ, শালবনির কেসটা রাখবে না রাখবে না। বলছে যতদিনে রিলিজ করছি ততদিনে যদি কারখানাটা হয়ে যায় তাহলে তো একটা বড় জিনিস বাদ গেল, আর যদি না হয় রেখে দিলাম তাহলে উল্টো কেস খেয়ে গেলাম। তো এরকম প্রচুর সমস্যা আছে। যেমন দেবের আপনি পারবেন না বানাতে বায়োপিক, দেবই জানে না ঘাটাল হবে কি হবে না, প্রডিউসার কি করে জানবে? তো এই ধরনের বায়োপিক বানানো যাবে না। তো কি বানানো যেতে পারে ভাবতে 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 আমি দেখলাম সবচেয়ে হিট হতে পারে বাংলায় পঞ্চায়েত। ওইটা আমাদের এখানে একদম হিট আছে। তো আমি ভাবা শুরু করলাম। প্রথমে আমি যেটা ভাবলাম যে পঞ্চায়েত ধরুন করছি, তো বিভিন্ন সিজনে বিভিন্ন জিনিস ঘটতে ঘটতে এসছে পঞ্চায়েতে। প্রথম সিজন থেকে একটা জিনিস ছিল যে প্রত্যেকবার সচিবজি যায়, লাউ নেয় আর ফিরে আসে। পঞ্চায়েত প্রধানের বাড়িতে যায়, লাউ নেয় আর ফিরে আসে। এবার আপনি ভাবুন এটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে,
সচিব শুধু লাউতে খুশি হবে? বলছে তুমি সব ছেড়ে দিচ্ছ আর আমায় শুধু লাউ ধরাচ্ছ, এটা হয়? বা ধরুন আমি বলছি পঞ্চায়েতে এই রিসেন্ট টাইমে একটা সিন ছিল না, যেখানে বলছে ওই যেই ছেলেটি মানে যার বাড়িতে পায়খানা ল্যাট্রিনের কি কোমোড বসানো নিয়ে ঝামেলাটা হয়েছিল, তো তার একটা ডায়লগ ছিল যে मैं गरीब हूँ गद्दार नहीं। তো বাংলায় করলে বলতে হবে কি, বলছে আমি গরিব কিন্তু শুভেন্দু নই। তো এরকম কিছু চেঞ্জেস দরকার, এবং এই সিনেমাটায় কিছু ত্রুটিও আছে আমি বলছি। মানে এটা তো আলটিমেটলি হয়েছে ইন্ডিয়াতে, তো ইন্ডিয়াতে হওয়ার পরেও কিছু ত্রুটি রয়ে গেছে। কিরকম? এই যেমন ধরুন দেখিয়েছে প্রহ্লাদ চার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে, প্রহ্লাদ চা কিছু বললো না, যুদ্ধ চাইলো না। প্রহ্লাদ চার ছেলে শহীদ হয়ে যাওয়ার পর ভোট আসছে, কেউ প্রহ্লাদ চার কাঁধে হাত রেখে বললো না আমরা ওনার পাশে আছি, শহীদের পিতা, আমরাই একমাত্র শহীদদের জন্য লড়ি। তো আমি দেখলাম না পঞ্চায়েতে হবে না, তাহলে হবেটা কি? তো আমি সিনেমা বানানোর জন্য শুরু করলাম, প্রথম গল্প ভেবেছি। তো গল্পটা যেটা হয়েছে কি, বাংলা সিনেমায় গান থাকবে না এটা হতে পারে না। তো আমি সিনেমার প্লট গান এইভাবে পরপর সাজিয়েছি। তো সেইটার জন্য আমার এক ভাই গতবার আমার সাথেই ছিল আগের শোটাতে, এইবার এখন শোয়ের বাজার, তো ও বলছে দাদা পুরো সময় মুখ দেখালে শো পাবো না, তাই জন্য ও বলেছে অল্প সময়ের জন্য কানতে। তো ওকে ডাকছি, ও সেট আপটা করলে আমরা আপনাদের সিনেমার গল্পটা বলবো যে বাংলায় সিনেমা বানালে কিরম হতে পারে। রিদম চলে আয় একবার, এবার মুখটা দেখা। তো সিনেমা হবে, গান হবে, তাই আমি খাতা খুলে নিলাম। গানের লিরিক্স তো সবসময় মনে থাকে না, ভুল গিয়ে দিলে ঠিক না, প্রডিউসার টাকা দেবে না তাহলে আবার। তো সিনেমা আমি শুরু করছি, ঠিক আছে। সিনেমার নাম রাখবো কি, ঠিক প্রথমে অনেক দিন ধরে চললো সিনেমার কি নাম রাখা যায়, ভাবছি কি রাখা যায়। মাথায় একটা দারুণ নাম এলো, ঘাটাল আমার মা। গল্প শুরু হচ্ছে, হালকা করে একটু জুম হচ্ছে ক্যামেরা, প্রথম সিন জলে থই থই, অনেকটা ওই কেদারনাথ সিনেমাটা হয়েছিল যেরকম ওরকম, চারিদিক জলে থই থই করছে। প্রথম সিনেই দেব আর শুভশ্রী ঘাটালের জলে ডুবে মরে যাচ্ছে। এইটা মেরে দেওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে ওটা হচ্ছে প্রমোশন স্ট্র্যাটেজি এক্স, সেই নিয়ে একটা প্রমোশন করা যাবে, গল্প ভালো হোক না হোক অন্তত প্রমোশনটা আমি পেয়ে যাবো। যাই হোক, হয়ে গেল। এবার দেবের ছেলে হয়ে দেবের স্বপ্ন পূরণ করতে এসছে বুমবাদার প্রথম ডায়লগ, ম আমি চুরি করিনি। পাশ থেকে একজন গোত্তা দিচ্ছে, বলছে ওটা বলিস না, বিশ্বাসযোগ্য না। বুঝছো, ঠিক আছে অসুবিধা নেই, আমি তো আবার এখন বাংলায় ডায়লগ কম বলি, হিন্দিতে সবাই বুঝবে, হিন্দিটা বলি। তো এবার ও হিন্দি বলতে যাবে, সেই সময় পাশ দিয়ে একজন আটকেছে, হামসে আচ্ছা হিন্দি কন নেই বল सकता है। বলছে ঠিক আছে এটাও ছেড়ে দিলাম, তাহলে আমি ইংলিশে বলছি। ঠিক আছে, ইংলিশে ডায়লগ বলা শুরু করেছে বুমবাদা, মা আই এম নট ফ্রম টিএমসি। টিএমসি কি বলছিস? বলছে না, টিএমসি মানে হচ্ছে থিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তুমি যেটা ভাবছো সেটা না। যাই হোক, ঠিক আছে। তো এবার শুরু হয়েছে, না সিনেমাটা শুরু হয়েছে, এখনই হাততালি দেওয়ার দরকার নেই, আরে আসছে, এত তাড়াতাড়ি দর্শক হাততালি দিলে হবে না। শুরু হয়েছে, এই বন্ধ হয়ে গেলে হবে না, সব গন্ডগোল হয়ে যাবে। তো সিনেমা শুরু হয়েছে, বুমবাদা ডায়লগ দিয়েছে, এই ডায়লগটা শুধু দিয়েছে উল্টো দিক থেকে ঋতুদি, বুমবাদার প্রথম জীবনের প্রেম শাক বাজিয়ে উঠেছে। প্রথম বাঙালি দেখেছে শাক আর ঠোঁটের মধ্যে প্রায় 2.5 কিলোমিটারের দূরত্ব, দুবার ঘাটালের ক্যানেল পাস করে যাবে, এতটা দূর বাজাচ্ছে। আচ্ছা, এই যে বাজাচ্ছে, এইখানে ফ্রিজ স্টিল। এবার এখানে ধরুন প্রথম গানটা আসলো, কিরম হয় গানটা আমরা গাই, চলো। চোখ তুলে দেখো না চোর এসেছে, তোমার আমার ভোটে ওরা জিতে ফিরেছে। চোখ তুলে দেখো না চোর এসেছে, তোমার আমার ভোটে ওরা জিতে ফিরেছে। চুরি করে যাব যখন জিতে ফিরেছে, চাল দীপল সবই ওরা ছেড়ে দিয়েছে। দেখো চুরি করে যাবে যখন জিতে ফিরেছে, চাল দীপল সবই ওরা ছেড়ে দিয়েছে। পারবে না কেউ
বাংলার মেয়েকে বাংলাতে আজ হারিয়ে দিতে। ভোট আসলেই পিসি আমার লক্ষ্মী ভান্ডার দেবে ফ্রিতে। পারবে না কেউ বাংলার মেয়েকে বাংলাতে আজ হারিয়ে দিতে। ভোট আসলেই পিসি আমার লক্ষ্মী ভান্ডার দেবে ফ্রিতে। বোম মারো গুলি চালাও ভোট ঝেড়ে দাও, মাস্টার ডাক্তার সব রাস্তায় বসাও। বোম মারো গুলি চালাও ভোট ঝেড়ে দাও, মাস্টার ডাক্তার সব রাস্তায় বসাও। চাকরি চুরি করবে যখন জিতে ফিরেছে, কয়লা রেশন সবই ওরা ঝেড়ে দিয়েছে। দেখো চাকরি চুরি করবে যখন জিতে ফিরেছে, চাল দীপল সবই ওরা ছেড়ে দিয়েছে। এইটা প্রথম সিন, প্রথম গান হলো। আচ্ছা, এই গানটা শেষ হয়েছে সবে সিনেমায়। সেই সময় এই গানটা শেষ, বুম্বাদা দেখা যাচ্ছে গানটা হয়ে গেছে। গানটা সুইজারল্যান্ডে শুট হয়েছে, তার আগে অব্দি ঘাটালে ছিল, টুক করে সুইজারল্যান্ডে চলে গেছে। গানটা শুট করে আবার চলেছে ঘাটালে। এবার ঘাটাল থেকে বুম্বাদা প্রতিশ্রুতি দিচ্ছে নিজের মতো করে, বলছে দেখুন আমি আজ অব্দি ডায়লগ ছাড়া কিছু বলিনি, তো আর ছন্দ মিলিয়ে ডায়লগ বলি। তো আমি সেইরকম ভাবেই ডায়লগ দিয়ে শুরু করছি। একটা ডায়লগ বাংলা এখন খুব বিখ্যাত, ঠিক আছে, আজ যে বন্ধু কাল শুভেন্দু। হ্যাঁ, খুব বিখ্যাত। বুম্বাদা ওটার সাথে অ্যাড অন করেছে, বলছে আজ যে বন্ধু কাল শুভেন্দু, আজ যে মালিক কাল সে দিলীপ। তো আমি আপনাদের জানাচ্ছি, এই যখন বলছে জানাচ্ছি, আরো ক্যামেরাটা জুম হচ্ছে, বলছে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে এই ঘাটালে আমি মাস্টার প্ল্যান বানিয়ে দেবো। ঘাটাল আমার মা সিনেমার দ্বিতীয় প্রচ্ছদ চলছে চলছে এই চলছে বলেছে হবে। তো এই যে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, ব্যাস প্রতিশ্রুতির পরে কি, প্রতিশ্রুতির পরে ভোট হতেই হবে। মানে প্রতিশ্রুতিটা কিরকম, হঠাৎ করে একদিন ওর মনে হয়েছে, ও জঙ্গলে দাঁড়িয়ে বলে দিয়েছে ছাগল ভাই বোনেরা আজ থেকে আমি ভেগান, লোকে মেনেও নিয়েছে। সেরকম প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, ভোট শুরু। এবার এই যে ভোটটা শুরু হয়েছে, ভোট প্রতিশ্রুতি দিয়েছে যখন ভোটে জিতবেও, তো ভোটের রেজাল্ট, ভোটে জিতে গেছে ঋতুদি, আবার শাক বাজাচ্ছে। ভোট জিতে গেছে বলে কথা, আবার শাক বাজাচ্ছে, বলছে আগের বার 2.5 কিলোমিটার দূর থেকে ছিল, বাজবে। আমি দূরে নিলে আওয়াজ পাওয়া যাচ্ছে না, কি করে শাকে আওয়াজ পাওয়া যায় আমি বুঝতে পারছি না কিছুতে। এখন আমার এই টেকনোলজিটা বোঝা হলো না। যাই হোক, আবার শাক বাজছে। এবার এখানে হচ্ছে সেকেন্ড গান, কিন্তু এবার কি হয় দেখবেন, এখন তো কি, এখন সব গান সুইজারল্যান্ডে চলে গেলে হয় না, কিছু গান একটু অনুপম রায়ের ঘরানার রাখতে হবে। কলকাতায় হাঁটবে, ট্রাম লাইনের সাইড দিয়ে গান হবে, বা গ্রামের আল ধরে হাঁটছে গান হবে, সেরম একটা গান রাখতে হবে। তো এই সেইটা ভেবে, সেই পিকচারাইজেশনটা ভেবে এই গানটা লেখা। গানটা শুরু করছি। ভোট জিতে যাওয়ার পর যখন আবির ঠাবির মেখে ফিরছে বুম্বাদা বাড়িতে, মায়ের কথা রেখেছে, বলছে মা আমি রাখতে পেরেছি, তখন গানটা শুরু হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে। আমাদের বাংলা জুড়ে ভোট বসেছে, চলছে গুলি, দেখতে যাব আমি তুমি। আমাদের বাংলা জুড়ে ভোট বসেছে, চলছে গুলি, দেখতে যাব আমি তুমি। সেখানে বোম পড়েছে সারি সারি, সাদা শাড়িতে একটা নারী। সেখানে বোম পড়েছে সারি সারি, সাদা কাপড়ের একটা নারী। দিচ্ছে ভাতা, খাচ্ছে মাথা, করছে শেষে চাকরি চুরি। ওরে ভয় দুয়ারেতে ভয়, ওরে ভয় দুয়ারেতে ভয়, ওরে ভয় দুয়ারেতে ভয়, ওরে ভয় দুয়ারেতে ভয়। ভয় কাটলে বুঝবে বাঙালি, ওটা উন্নয়ন নয় কেলেঙ্কারি। আমাদের বাংলা জুড়ে ভোট জমেছে, বোমা গুলি, দেখতে যাব আমি তুমি। আমাদের বাংলা জুড়ে ভোট জমেছে, বোমা গুলি, দেখতে যাব আমি তুমি। নাচ গান হয়ে গেছে, টাইম লাইন দিয়ে ঘুরে নিয়েছে। এইবার কাজে মন দিতে হবে। সবাই ভাবছে যে এইবার তো কাজ করতে হবে, কাজ না করলে। বুম্বাদা প্রতিশ্রুতি দিয়েছে বলে কথা, ইন্ডাস্ট্রি প্রতিশ্রুতি দিয়েছে, ইন্ডাস্ট্রি প্রতিশ্রুতি দিলে কথা রাখে।
কি একটা বলেছিল না, প্রতিশ্রুতি মানে প্রতারণা। যাই হোক, ওই কথায় যাচ্ছি না, যত বাজে কথা আমি বলবো না, লোকের নামে বলেছি আবার বাজে কথা ঢুকে। যাই হোক, তো হয়ে গেলে ভোট কেটে গেছে, বুমবাদা জিতে গেছে। বুমবাদা প্রতিশ্রুতি যেরকম দিয়েছিল যথারীতি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হয়নি, ঘাটাল আবার ডুবে গেছে। ডোবারই কথা ছিল, মানে বাবা মা ঘাটালের জলে ডুবেই মরেছে, বুমবাদা এসে ভেবেছিল কিন্তু হয়নি। মানে ওটা সিনেমা, কিছুটা তো রিয়েলিস্টিকও রাখতে হবে। মানে সিনেমার জন্য আমি ঘাটাল মাস্টার প্ল্যান বানিয়ে ফেললাম, তারপরে তো অত টাকা দিয়ে স্যাংশন হবে না। বাহ, কাকা মনে হচ্ছে রাগ করেছে, সামনের লাইট নিবি দিল কেন? ঠিক আছে, সাউন্ডটা যে এখনো বন্ধ করেনি এই অনেক। যাই হোক, ঠিক আছে, তো ভাই আসছে, ছাড়তে পারবো তাহলেই হবে, ঠিক আছে। তো যাই হোক, তো এবার সবাই কাঁদছে, চারিদিকে বন্যা, তাহি তাহি রব, কি হবে না হবে বোঝা যাচ্ছে না, চারিদিকে কান্নাকাটি। এর মধ্যে বুমবাদা হাতে বাদাম নিয়ে পৌঁছে গেছে ত্রাণ কেন্দ্রে। বলছে দেখুন, আমি প্রতিশ্রুতি দিয়েছি যখন, তখন হবে 31শে ডিসেম্বরের মধ্যে হবে। কোন সাল আমি বলিনি, 31শে ডিসেম্বরের মধ্যে হবে, কোন সাল আমি বলতে পারছি না, আমি মিথ্যা কথা বলি না। তো বলেছে হবে। তো বাদাম নিয়ে পৌঁছে গেছে, তো লোকজন এই যে বাদাম খাবে, কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গাটা মজা, যে এইখান অব্দি যাওয়ার পর আমি প্রডিউসারকে প্রথমে এই গল্পটা শুনিয়েছি। তো প্রডিউসার বলছে সবই হচ্ছে, কিন্তু কি জানো তো, একটা না মানে কিছু একটা নেই। কি আমি কি নেই স্যার? বলছে কিছু একটা নেই। মানে উনিও জানে না কি নেই, কিন্তু উনি বলছে কিছু একটা নেই। তো আমি অনেক ভেবে টেবে বললাম স্যার একটা জিনিস হতে পারে। বলছে কি? আমি বলছি ইউটিউবার নেই। বলছে হ্যাঁ, সিনেমা হচ্ছে আর ইউটিউবার নেই, এটা হতে পারে? মানে ভেবে দেখুন, কারণ ইউটিউবাররাই কিন্তু এখন সব। আমি মানে সঞ্জুদা রাগ করো না প্লিজ, প্লিজ রাগ করো না সঞ্জুদা, আমি এটা তোমার মাপ চেয়ে নিয়ে বলছি যে ইউটিউবরা এখন সব। তো ইউটিউবারদের নিয়ে, তো ইউটিউবার না থাকলে কেন হবে না, আমি সেটার একটা উদাহরণ আপনাকে দিই। মানে ধরুন নরেন্দ্র মোদী, তার এগেনস্টে আপনি ভেবে দেখুন কাকে মুখ হিসেবে ভাববেন? খুঁজে পাচ্ছেন না তো? আমি একটা মুখ দিচ্ছি, দেখুন ধ্রুব রাঠি। নরেন্দ্র মোদী 28 মিলিয়ন, ধ্রুব রাঠি 29 মিলিয়ন। ইউটিউবে লড়াই। এবং এইটার জন্যই রাহুল গান্ধী ট্রাভেলগ বানানো শুরু করেছে, একবার হেঁটে এবার বাইক নিয়ে। বলছে যদি পরিচিতি পেতে হয় তাহলে ট্রাভেলগ করে ইউটিউবার হয়েই হতে হবে, তাছাড়া কোনো অপশন নেই পপুলার হওয়ার। এবং মানে সবচেয়ে বড় কথা, তো আমাদের যিনি প্রধানমন্ত্রী, ওনাকে সম্মান জানাতে হবে, উনি নন বায়োলজিক্যাল ইউটিউবার, ভারতবর্ষে প্রথম নন বায়োলজিক্যাল ইউটিউবার এখন অব্দি কেউ আছে বলে জানি না। যাই হোক, তো এবার তো বলছে একটা ইউটিউবার এই সিনেমার মধ্যে যদি অ্যাড করো ভালো হবে। তো বলছে আমি অনেক ভেবে দেখলাম, দেখুন ইউটিউবারকে, বুমবাদার পাশে ইউটিউবারকে মানাবে না, অভিনয়টা বুমবাদার মতো পারবে না। বলছে কি বলছো, বুমবাদার মতো অভিনয় পারবে না? কত লোক আছে। একটা যেটা করতে পারি, যে বাদাম নিয়ে বুমবাদা গেছে তান কেন্দ্রে, তো বাদাম নিয়ে যখন পৌঁছেই গেছে, তো আমি ওখানে একটা গান রাখতে পারি আবার বাদাম নিয়ে। বলছে বাদাম নিয়ে গান রাখবে? বলছে হ্যাঁ। আমি যদি বাদাম নিয়ে না, বাদাম খাওয়াতে খাওয়াতে একটা গান হতে পারে। বলছে ঠিক আছে, কিরম গান শোনাও? তো আমি এই গানটা শুনিয়েছি। শাটান শাটান পিসি আরো শাটান, পয়লা বালি চাকরি বাকরি সবই শাটান। শাটান শাটান পিসি আরো শাটান, চাকরি বাকরি কয়লা বালি সবই শাটান। চপ ঘুগনি চাল পিপল সবই শাটান। টান টান শাটান শাটান পিসি আরো শাটান, পয়লা বালি চাকরি বাকরি সবই শাটান। চপ ঘুগনি চাল পিপল সবই শাটান। মরছে ছাত্রী মরছে ডাক্তার, দাম নেই কোনো প্রাণের, হচ্ছে দুর্গা পুজো 1,10,000। ভাতা ভাতা গাদা গাদা ভাতা, লক্ষ্মী কন্যা সবুজ নীল কত ভাতা, পাড়ায় পাড়ায় সমাধান শুধুই ভাতা। তা তা এই গানটা গেয়ে দিয়েছি, প্রডিউসারের গল্প পছন্দ হয়ে গেছে। এবার প্রডিউসার বলছে নায়কের দিকটা সর্টেড, ভিলেন হিসেবে তুমি কাকে ভাবছো? আমি দেখুন ভিলেন ভাবছি না, এখন ভিলেনটা চলছে না ঠিক। তো বলছে তাহলে কি চলছে? আমি দেখুন একটা অ্যান্টি হিরো আসতে হবে, মানে হিরোর বদলে অ্যান্টি হিরো। তো বলছে কিরম বলো? আমি বললাম যে একজনের ধরুন এন্ট্রি হবে, ঠিক আছে? মানে প্রথমে একটা জ্যোতি আসছে, সেই জ্যোতির মধ্যে দিয়ে একজন বেরিয়ে আসছে। উনি প্রথমে বলে নিলাম নন বায়োলজিক্যাল, উনি বায়োলজিতে বিশ্বাসী নন। জ্যোতির মধ্যে থেকে আসছে, আর ব্যাকগ্রাউন্ডে হালকা একটা নয়েজ শুধু বাজছে, যা যা বলে দে, চা আলা এসেছে, যা যা বলে দে, চা আলা এসেছে। অ্যান্টি হিরো ঢুকেছে, অ্যান্টি হিরো দাঁড়িয়েছে,
এইবার হিরো ভার্সেস অ্যান্টি হিরো, একদিকে বুম্বাদা আর একদিকে ভারতবর্ষের 1 নম্বর অভিনেতা। বুম্বাদা বলছে আমি বাংলার 1 নম্বর, বলছে আমি ভারতের 1 নম্বর। এবং প্রথম ডায়লগ অ্যান্টি হিরোর নামার পরই দর্শকদের উদ্দেশ্যে বলছে তোমরা এখনো বুঝতে পারোনি গঙ্গাধরই আসল শক্তিমান। মানে ব্যাপার ব্যাপার লাগবে। তো যাই হোক, সেই সব তো হয়েছে। তো এইটা যখন চলছে এমন সময় ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে স্যার আপনি কি পারবেন এই যে সমাধান, ঘাটালের সমাধান, মানে এবার তো ক্লাইম্যাক্সে আসতে হবে গানটার, এই গানটা সরি গল্পটার ক্লাইম্যাক্সে আসতে হবে। তো জিজ্ঞেস করা হয়েছে স্যার এই যে ঘাটালের এত সমস্যা, এই যে সব হচ্ছে, বলছে আপনি কি পারবেন? বুম্বাদা বলছে আপনি আমি মিলে গেলে, এক হয়ে গেলে হয়ে যেতে পারে। বলছে না, কোনোদিন মিলেতে পারে না। মানে উনি পাত্তাই দিচ্ছে না বুম্বাদাকে। কে বুম্বাদা? বলছে তুমি এখানে ইন্ডাস্ট্রি হতে পারো, আমি কত ইন্ডাস্ট্রি খেয়ে নিলাম এরকম কয়েক বছরে, তুমি একা ইন্ডাস্ট্রি, তোমাকে কপ করে গিলে খেয়ে নেবো, তখন বুঝতে পারবে। যাই হোক, তো এবার উনি বলছে, ওনাকে জিজ্ঞেস করা যে পারবেন, কিন্তু ওনার যেটা সমস্যা হয়েছে আমি বুঝেছি, মানে আমি তখন লিখতে গেছিলাম, তো আমি তো মেকার, লিখতে গিয়ে আমার যেটা হয়েছে পেনের কালি ফুরিয়ে গেছে। এবার পরের দিন প্রডিউসারকে শোনাতেও হবে। আমি কি করেছি, আগের বুম্বাদার ডায়লগ বাকিদের ডায়লগ লেখা ছিল, ওনার ডায়লগগুলো তো আমি তখন ভাবিনি অ্যান্টি হিরো, তো আমি সব জায়গায় একটাই ডায়লগ লিখে গেছি কপি পেস্ট করার মতো, ওইটা টুকটুক টুকটুক করে লিখে দিয়েছি। এবার যা প্রশ্ন করছে অ্যান্টি হিরো একটাই উত্তর দিয়েছে। প্রথমে বলছে স্যার আপনি বলুন আপনি কি পারবেন এই আমাদের ঘাটালের সমস্যা মিটিয়ে দিতে? আমরা বিশ্বগুরু। বলছে স্যার আপনি কি পারবেন এখানে মানুষের কষ্ট দূর করতে? বলছে আমরা বিশ্বগুরু। বলছে স্যার আপনি কি এটা পারবেন? বলছে বিশ্বগুরু। বলছে স্যার আপনি ওটা পারবেন? বিশ্বগুরু। একজন রাগ করে লাস্টে বলেছে স্যার আপনার দ্বারা হবে না, বলছে বিশ্বগুরু। এবং লাস্ট অব্দি আমি বলছি উনি কিন্তু একমাত্র, আমি সিন শেষে প্ল্যান করেছি যে উনি পাবলিককে বোঝাতে সক্ষম হবেন যে এই যে ঘাটালের যে এই বন্যা বা এটা যেটা ঘটছে এটাতে মানুষের অসুবিধা হবে না। কিভাবে? সেটার একটা মজা আছে। মজাটা হচ্ছে ভারতবর্ষে একটা জিনিস, একটা সেন্টিমেন্ট খুব তাড়াতাড়ি বিক্রি হয়, সেটা হচ্ছে মা। ভেবে দেখুন, যে কোনো পশুকে আপনি মা বলে ডাকুন, মুত গু গোবর সব ভালো লাগবে, শুধু আবার মা বলে ডাকতে হবে। আপনি ওই সিনটা ভাবুন, দূর থেকে ছুটে আসছে রাখি গুলজার চিৎকার করতে করতে, মেরে টাকলে আর চৌকিদার আয়, এই সরি মেরে কারণ অর্জুন আয়েঙ্গে, ছুটে আসছে। দেখুন একটা সেন্টিমেন্টটা, আপনি দেখুন আমি অন্যটার নাম বলেছিলাম তাতেও সেন্টিমেন্টটা গ্রো করেছিল। তো মা বললে সবকিছু হয়। এবং সবচেয়ে বড় কথা, এইরকম একটা সিনেমায় মিউজিক ডিরেক্টর এআর রহমানকে রাখলেও কেউ কিছু বলবে না, বলছে চলে যাবে, ও তো মায়ের গান ভালো বানায়, ওকে দিয়ে যাবে। মায়ের সেন্টিমেন্টটা বড়। তো উনি বোঝাতে যদি সক্ষম হন যে এই যে জল এটা মা গঙ্গা, এই জল যে তোমাদের ডুবিয়ে দিচ্ছে মানে তোমাদের আশীর্বাদ করছে, প্রত্যেক বছর একবার করে আসেন আশীর্বাদ দিতে, তাহলে কিন্তু পাবলিক মেনেও নেবে।